ডালটা চমৎকার ডাল, এটা দিয়ে বড়া হয় খুব। এটা আমার আপুমনি কিনে পাঠিয়েছিল। সে যতদূর মনে করে মটর ডাল। আপু ভিডিও দেখলে একটু মনে করিয়ে দেবে এটা কী ডাল। তো যাই হোক, এটা আমি এখন রাতের বেলা 11:15 বাজে রাত, এখন ভিজিয়ে রাখবো। সকালে উঠে বড়া বানিয়ে খাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখছি। পানি দিয়ে আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে, 3-4টা ধোয়া দিয়ে। তারপর ডালটা সারা রাত ভিজিয়ে রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ছেঁকে নিচ্ছি। অল্প একটু পানি আছে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, ধনিয়া পাতা কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর দিয়েছি আদার পেস্ট। এখন এগুলো একটু ব্লেন্ড করে নেব। সবার আগে আদা ভাঙা করে নিয়েছি, এখন ডালগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। সাথে অ্যাড করেছি লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এখন এটা ব্লেন্ড করে নেব। মাশাআল্লাহ, খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, একদম মিহি করিনি। আদা ভাঙাও রেখেছি। সব কিছুই পারফেক্ট হয়েছে। এখন তেলে নিয়ে ভেজে দিচ্ছি। ননস্টিক ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি একে একে। বাকিগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে। এক সাইড হয়ে গেছে, হালকা ব্রাউন শেপ হয়ে গেছে, উল্টে দিয়েছি। ননস্টিক ফ্রাই প্যানের সুবিধা হচ্ছে যে নিচে লেগে যায় না। এই যে উঠে যাচ্ছে। ননস্টিক ফ্রাই প্যানে এটাই সুবিধা, নিচে লেগে যায় না এবং উল্টে পাল্টে ঝটপট উল্টে পাল্টে দেওয়া যায়, মানে একটু স্মুথ হয়ে গেছে। এখন তুলে ফেলতে হবে। সকালে ভাতের সাথে বড়া ভাজি হচ্ছে, হোমমেড। তুলে ফেলছি। মাশাআল্লাহ, আমার হয়ে গেল হোমমেড বড়া, হোমমেড ডালের বড়া। সকালে ভাতের সাথে বড়া, হোমমেড বড়া বানিয়েছি। কালারটা চমৎকার হয়েছে, খেতেও দারুণ হবে নিশ্চয়ই।